এখানে শেষও করতে পারতেন, কিন্তু করেননি কেন না, অর্জুনের চেতনায় এখনো ভগবান নিজেকে ফুটিয়ে তুলতে সম্পূর্ণরূপে পারেননি। অর্জুন শুনছে, সেখানে পৌঁছবার চেষ্টা করছে, কিন্তু সম্পূর্ণরূপে পারেনি। তাই নবমের পরে আরো 9টা অধ্যায় বলার দরকার হলো। যে অহংয়ের দ্বন্দ্বের কথা আমাদের কতদিন এই অবধি হয়েছিল, যে আমরা অজ্ঞানবশত যে কর্মটি করি সে অজ্ঞানতা, যে আমার নিজের স্বরূপটা আমরা চিনি না, জানি না। তাই জন্য বলছেন যে সংসারে সে কর্ম করিতে পারে উচ্চ ভাবুক রূপে, জিজ্ঞাসু রূপে, যোগী রূপে, প্রথমে মুক্তিপ্রার্থী রূপে এবং পরে মুক্ত আত্মা রূপে। এই মহান সম্ভাবনা উপলব্ধি করা এবং যে জ্ঞান ও আত্মদৃষ্টি কার্যত উহা সম্ভব করিবে, তাহাতে তাহার বুদ্ধিকে নিবিষ্ট রাখা। যে মনমনা ভব মদ্ভক্ত মদ জাদি মাং নমস্কুর, এই উচ্চ ভাবের মনকে নিবিষ্ট রাখা, বুদ্ধিকে নিবিষ্ট রাখা, ইহাই তাহার দুঃখ ও মোহ হইতে মুক্তি পাইবার, মানব জীবনের সমস্যা হইতে মুক্তি পাইবার পথ। আমাদের মধ্যে এক অধ্যাত্ম সত্তা আছে, তাহা শান্ত, কর্মের অতীত, সম এবং বাহিরের কর্মজালে বদ্ধ নয়। বহির্মুখী সত্তা সেটি নয়, সেই সত্তা আমাদের অধ্যাত্ম সত্তা আমাদের সকলের অন্তরেই আছে। কিন্তু উহার ধাতা, উৎপত্তি স্থল, মানে যিনি ধারণ করে আছেন, তার যে উৎস, অন্তর্যামী সাক্ষী রূপে উহাকে পর্যবেক্ষণ করে, অথচ উহাতে জড়িত হয় না। ওই যে উপনিষদের 2টি পাখির গল্প, একটি নিচের ডালে বসে আছে, সে মিষ্টি ফল খাচ্ছে, অর্থাৎ সুখ দুঃখ ভোগ করছে, সুখ ভোগ করছে, বাসনা পূরণ করছে। আর যে উঁচু পাখি, সে দ্রষ্টা রূপে, তার সেই উৎস, তার থেকেই সব এসেছে, সে কিন্তু উঁচু ডালে বসে আছে। উহা অনন্ত, সবকে ভিতরে ধরিয়া রাখিয়াছে, সকলের মধ্যে এক আত্মা, প্রকৃতির সমগ্র কর্মকে নিরপেক্ষভাবে অবলোকন করিতেছে। প্রকৃতির সমস্ত কর্ম, যে যা কর্ম করছে, সব সেই সাক্ষীর স্বরূপে তিনি দেখছেন। তিনি কিছু করছেন না, কিন্তু জড়িয়ে পড়ছেন না। আমাদের ভিতরে সেই সত্তা আছে, করিতেছে এবং দেখিতেছে, অবলোকন করিতেছে এবং দেখিতেছে যে এসব কেবল প্রকৃতির কর্ম, নিজের কর্ম নয়। আমরা যদি সেই অধ্যাত্ম সত্তায় প্রতিষ্ঠিত থেকে সাক্ষীর স্বরূপে দেখতে পাই আমার মধ্যে কি কি ঘটছে, কোথায় লোভ, কোথায় বাসনা, কোথায় ক্রোধ, কেন এগুলি হচ্ছে, কোন প্রকৃতি আমাকে চালাচ্ছে, তাহলে আমি সেই অধ্যাত্ম সত্তাতে আমার সঙ্গে একাত্ম হতে পারি। যে সব কর্ম প্রকৃতির কর্ম, তার নিজের কর্ম নয়। আমরা খালি বলছি এই বাড়ি করলাম, এই ছেলে মানুষ করলাম, সবসময় আমরা আমি করে আমার কর্মটাকে মনে করি, তাই কর্মবন্ধনের কারণ। উহা দেখে যে অহং এবং অহংয়ের ইচ্ছা ও বুদ্ধি সবই প্রকৃতির যন্ত্র। যে বললাম প্রকৃতির ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব, প্রকৃতির যন্ত্র হচ্ছে আমাদের ইচ্ছা বুদ্ধি। সেই আমার যার যে প্রকৃতি, যার রজগুণের প্রকৃতি, সেই ইচ্ছা বুদ্ধি সে অনুসারে চলবে। যার তমগুণের প্রকৃতি, সে অবিবিষ্ট হয় না, তমরজ মেশানো, সত্য রজ মেশানো, একেবারে নিশ্চিদ্র রজ নিশ্চিদ্র তম, এরকম প্রকৃতি হয় না, 3 গুণের মেশাল থাকেই। তাই বলছে প্রকৃতির ইচ্ছা ও বুদ্ধি সবই প্রকৃতির যন্ত্র। আমাদের নিয়ন্ত্রণ করছে কে? প্রকৃতি। কিন্তু আমাদের প্রকৃত নিয়ন্ত্রণকারী কে হবেন? ভগবান হবেন, প্রকৃতির যিনি অধিষ্ঠাতা, প্রকৃতির যিনি, ওই জন্য আমার প্রকৃতির প্রভু যিনি, তাকে আমাকে দেখতে হবে। আমার প্রকৃতি কিন্তু তাই চাইছে, তার প্রভুকে চেনাবার জন্যে আমাদের এই জন্ম জন্মান্তর এই কর্মের মধ্যে দিয়ে, সুখ দুঃখের মধ্যে দিয়ে, শোকের মধ্যে দিয়ে, মান অপমানের মধ্যে দিয়ে নিয়ে চলেছে। কি না, তার যে প্রকৃতির যে প্রভু, যে অধীশ্বর,
তাকে আমাকে চিনতে হবেই, তাকে চিনতে হবে। তিনি গুরু, তিনি শাস্তা, তিনি ঈশ্বর, তিনি পরমাত্মা, তাকে যে নামই বলি না কেন, ব্রহ্ম যে নামই বলি না কেন। ইহাদের সকল কর্মই, ওই যে আমাদের যত ইচ্ছা বুদ্ধি দিয়ে কর্মগুলো করছি, সকল কর্মই প্রকৃতির 3 গুণের জটিল ক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রকৃতির 3 গুণের জটিল, যেমন আমার একসময় খুব রাগ হলো, রাগ হওয়ার পরে একজনকে আমি অনেক কিছু বলে দিলাম, তখন আমি রজগুণে আবদ্ধ হয়ে আছি। কিন্তু পরে ক্রোধটা যখন প্রশমিত হলো, যখন আমি শান্তভাবে ক্রোধের কারণটা কি আমি যখন চিন্তা করি, তখন তার জন্য আমার মনে যে একটা অনুতাপ হলো, আমি এটা কেন করলাম, বিবেক এলো, বিচার এলো, তখন আমার মধ্যে সত্যগুণের ক্রিয়া হলো। তাই বলছেন আমাদের কর্ম এই 3 গুণের জটিল একটা অঙ্ক, এই 3 গুণের জটিল ক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আবার এই করছি বেশ পড়ছি, গীতা পড়ছি, কথা শুনছি, নিজে চিন্তা করছি, ধ্যান করছি, আবার দূর এসব কোনো দরকার নেই, কিসের জন্য কি হচ্ছে, যা বাজে, সব ভুল, মিথ্যা, এই তমগুণের প্রভাব এসে গেল। কিন্তু এই তমগুণ আমাকে আক্রমণ করে নিয়েছে, তমগুণকে আমার ঢেকে ফেলতে চাইছে। তখন রজ দিয়ে তমকে, স্বামীজি বলছেন না, ওরে আরে রজতে ওঠ, তমকে দূর করার জন্য রজতে আগে ওঠ, রজগুণ চাই, তারপরে তো সত্যে যাবি। তাই রজগুণ দিয়ে তমকে হটাতে হবে। এই 3 গুণের জটিল ক্রিয়া দিয়ে আমাদের ইচ্ছা বুদ্ধি সব চলছে, আর আমরা ভাবি আমি করছি। ওই সনাতন অধ্যাত্ম সত্তা নিজে ওই সব হইতে মুক্ত। সেই পরিষদের দাবে বসে পারে না, 2টি পাখি বসে আছে দেববৃক্ষের ডালে, উপর যে তলার যে উপর ডালের পাখিটি, তিনি হচ্ছেন সেই সব থেকে মুক্ত এই অধ্যাত্ম সত্তা। এসব হইতে সে মুক্ত, কারণ তাহার জ্ঞান আছে। সে জানে যে প্রকৃতি এবং অহং এবং এই সকল জীবের ব্যক্তি সত্তা, পার্সোনাল বিং লইয়াই সমগ্র জগৎ নয়। আমাদের যে পার্সোনাল যে বিং, আমার ব্যক্তি সত্তা, তাই তো সমস্ত জগৎটা নয়। তাই আমার নৈর্ব্যক্তিক সত্তা জানে যে এই যে অধ্যাত্ম সত্তা, যে প্রকৃতি আর এই ইন্ডিভিজুয়াল যে সেলফ, আমাদের সত্তাগুলি পার্সোনাল বিং, সেটা নিয়ে কিন্তু জগৎটা নয়, এছাড়াও আরো আছে। কারণ জগতের অনবরত যে খরলীলা চলিতেছে, খরলীলা যে বললাম, খর মানে যেটা নশ্বর, যেটা ক্ষয় হয়ে যায়, ভগবানেরই খরস্বরূপ বিভাবেছে। খরলীলা চলিতেছে মহান বা তুচ্ছ, চমকপ্রদ বা বিষাদজনক, নিখিল পরিবর্তনশীল দৃশ্য, কেবল ইহাই জগতের সবটুকু নয়। খর জগতেই জগতের সবটা নয়, এর ছাপিয়েও কিছু আছে। সেটা কি? কারণ জগতে এমন কিছু আছে যাহা সনাতন, অক্ষর, অক্ষয়, কালাতীত, স্বয়ম্ভূ সত্তা। তিনি নিজেই উৎপন্ন হয়েছেন। তিনি এই জগতে এই ব্যক্তি সত্তা ছাড়াও যা কিছু পরিদৃশ্যমান হচ্ছে, যা কিছু পাল্টাচ্ছে, এই যা কিছু আমরা দেখছি জগতে, এর বাইরেও একটি অচল, অক্ষর, সনাতন, শাশ্বত সত্তা আছেন। এমন কিছু আছে যাহা সনাতন, চিরকাল আছে, অক্ষর, অক্ষয়, কালাতীত, স্বয়ম্ভূ সত্তা। প্রকৃতির পরিবর্তন সকল তাহাকে স্পর্শ করে না। ওই জন্যে যেটা বলছেন সেটি কি সম অবস্থা হবে, সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভু জয়া জয়। যখন আমাদের মধ্যে সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতিকে সমানভাবে দেখতে পারবো সমদৃষ্টিতে, তখন এই সত্তায় আমরা উপনীত হয়েছি, এটা বুঝতে হবে। উহা সেসবের নিরপেক্ষ দ্রষ্টা, কাহাকেও বিচলিত করে না, নিজেও বিচলিত হয় না। যস্মান্নত বিজতে লোকা লোকান্নত বিজতে সজা, হর্ষামর্ষ ভয়ে বেগই মুক্ত যশ আর চমেক প্রিয়। যিনি কাউকে উদ্বেগ দেন না, নিজেও উদ্বিগ্ন হন না। আমাদের তো সবসময় উদ্বেগ, একটুটাই টেনশন হয়ে যাচ্ছে, টেনশন টেনশন, তার থেকে প্রেশার, তার থেকে সুগার, তার থেকে হার্ট অ্যাটাক, এই জগতের এখন টেনশনই হচ্ছে প্রধান। তাহলে সেই উদ্বেগ যে মুক্ত যিনি কাউকে উদ্বিগ্ন করেন না। এখন সবাই রাজনৈতিক দল ভয় দেখাচ্ছে, বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত, ভাই ভাইয়ের সম্পত্তি ভাগ করছে, সর্বক্ষেত্রেই একটা বিবাদ বিসংবাদ এই জগতে আমরা দেখছি। এই সারা
এর মীমাংসা করতে গেলে এই ব্যবহারিক জীবনের মীমাংসা, যে অশান্তি বিশৃঙ্খল এই সমস্ত অবস্থাটাকে দূর করতে গেলে আগে আমাদের নিজেদের মধ্যে শান্ত সমাহিত ভাবটা আনতে হবে। আগে আমাদের নিজেদের হতে হবে, তবে তো আমরা পারবো পাল্টাতে। আমার নিজের গৃহের পরিবেশ বলুন, বাইরের স্কুল, যেখানে যে চাকরি করছি, যেখানে প্রতিটি ব্যক্তি যদি নিজেকে না পরিবর্তন করে তাহলে পরিবেশ পরিবর্তিত হয় না। এখানে বলছেন সে কাহাকে উদ্বেগ দেয় না, কাহাকে নিজেও বিচলিত হয় না, কাহাকে বিচলিত করে না, নিজে কোনো কর্ম করে না, কাহারও কর্ম তাহাকে স্পর্শ করে না, সে পুণ্যবানও নয় পাপীও নয়। আত্মার কথা বলছেন, সে পুণ্যবানও নয় পাপীও নয়, কিন্তু নিত্য শুদ্ধ পূর্ণ মহান এবং অক্ষত। দ্বিতীয় অধ্যায় গীতা যে আত্মস্বরূপের কথা বলেছেন ভগবান, অহংভাবাপন্ন মানব, আমরা সকলেই মনোভাবাপন্ন। আমার আমার আমি আমার এই দুই নিয়ে তো জগৎ। আমি আমার আটা বাদ দিলে তবে মার হয়, সেটা আমাদের আর জীবনে হয় না। এখানে বলছেন অহং মনোভাবাপন্ন মানব যাহাতে ব্যথিত বা আকৃষ্ট হয়, যা আমাকে দুঃখ দেয়, যা আমাকে আনন্দ দেয়, আকর্ষণ করে, উহা তাহাতে সুখান্বিত বা হর্ষান্বিত হয় না। সেই যে সনাতন অক্ষর সত্তা আছেন তিনি হর্ষান্বিত হন না, হর্ষামর্ষ ভয় দেবে এগুলি, হর্ষ থেকেও আনন্দিত হন না, অমর্ষ মানে বিষাদ, বিষাদেও বিষাদিত হন না। সকলের মধ্যে তিনি কাহারও মিত্রও নয়, কাহারও শত্রুও নয়, কিন্তু সকলের মধ্যে এক সম আত্মা। যদি আমাদের এই জ্ঞান হতো তাহলে কি পৃথিবীটা স্বর্গ হয়ে যেত না? যে সকলের মধ্যেই এক আত্মা আছেন, তাহলে বিবাদ বিসম্বাদ কিসের, এত কেন? সমভাবাপন্ন। গীতার যোগ হলো সমত্বের যোগ। গীতার যে রবীন্দ্র বলেছেন না, এমন যুগ আসছে ভাবিকালে, যখন গীতা লিখছেন, গীতার এসেগুলো প্রবন্ধগুলো লিখছেন, ওখানে এমন একটা ভাবিকালে আসবে সময় যখন গীতার যে সমন্বয় নূতন নূতন ভাবের, নূতন নূতন চিন্তার, সেগুলির জন্য গীতার জ্ঞানের প্রয়োজন হবে। গীতা তর্ক বিচারের জন্য, পাণ্ডিত্যের জন্য আমরা গীতা বিচার করছি না, গীতার আলোচনা করছি না। গীতা পড়ব কেন না, এই সমন্বয়ের জন্যে। সমন্বয় সাধনা গীতা বলেছে। সেই জন্য আগামীকালে লিখছেন সেই 19 শতকের, 20 শতকের প্রথম দশকের দিকে, প্রথম 2 দশকের মধ্যে লেখা হয়ে গেছে। কিন্তু এখন আমরা দেখছি যে গীতার প্রয়োজনীয়তা অস্বীকার করা কিছুতেই যাবে না, সর্বদাই প্রাসঙ্গিক। আর শ্রী অরবিন্দ সর্বোপরি প্রাসঙ্গিক। মানুষ এখন এই আত্মা সম্বন্ধে সচেতন নয়, কারণ সে বহির্মুখী মনের মধ্যে জড়াইয়া গেছে। শ্রী অরবিন্দের যোগে তো মানুষত্ব ভূমিতেই উপনীত হওয়ার যোগ, শ্রী অরবিন্দের পূর্ণ যোগ। তাই আমরা এখন কিরকম আছি? মনের ভূমিতে, বহির্মুখী মনের মধ্যে জড়াইয়া রইয়াছে। সে অন্তরের মধ্যে বাস করিতে শিখিতে চায় না। ভিতরে যে বাস করা যায় অন্তরের মধ্যে, সেখানে সে শিখতে চায় না। কিন্তু কবেই আমাদের ঋষিরা বলে গেছেন যে হৃদয়ের মধ্যে একটা প্রকোষ্ঠ আছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ সেখানে আছে। দহর পুণ্ডরিক, ছান্দজ্ঞ বলছেন হৃদয়ের মধ্যে একটা পুণ্ডরিক আছেন, পদ্ম আছেন, শতদল পদ্ম, সেখানে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ আছে, প্রকোষ্ঠ আছে, কক্ষ আছে। অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুলের মতো, সেখানে সনাতন পুরুষ সেখানে বাস করে। উপমা দিয়ে বোঝাচ্ছেন, রূপক দিয়ে। সে অন্তরের মধ্যে বাস করিতে শিখিতে চায় না, অথবা শিখে নাই। নিজের কর্ম হইতে নিজেকে সে পৃথক করিয়া ধরে না। আমরা যেমন কর্মকে আমি কি আলাদা ভাবি না, কর্মের সঙ্গে একই হয়ে যায়, সরিয়া দাঁড়ায় না, এবং ওই কর্মকে প্রকৃতির কর্ম বলিয়া দেখে না। একদম সহজ প্রাঞ্জল করে বুঝিয়ে দিলেন। কর্মের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই, কর্মের সঙ্গে একাত্মতা হয়ে যায়। কর্ম আর আমি যে আলাদা, কর্ম যে প্রকৃতির কর্ম, আমাকে যন্ত্ররূপে আমাকে চালাচ্ছে, এই দৃষ্টি যদি হতো তাহলে তো আমাদের জ্ঞানই হয়ে যেত, আত্মজ্ঞানই হয়ে যেত। সে কিন্তু জ্ঞান নেই। অহংই বাধা মোহচক্রের নাভি। নাভি মানে সেন্টার পয়েন্ট হচ্ছে মোহের অহং। জীবের অন্তরাত্মায় অহংয়ের লয় করাই মুক্তির জন্য সর্বপ্রথম প্রয়োজন। অহংয়ের লয়, অহং বিলয়ের সাধনা সিদ্ধেশ্বর যোগে আছে না, অহং বিলুপ্তির সাধনা, সুন্দর করে সেখানে বলা আছে। অধ্যাত্ম সত্তা হওয়া, যে হওয়া, করার থেকে হতে হবে। অধ্যাত্ম সত্তা হওয়া
আর কেবল মন এবং অহং না হইয়া থাকা। খুব ইম্পর্টেন্ট কথা, শুধু মন শুধু অহং এটা না হয়ে থাকা, ইহাই এই মুক্তিবাণীর প্রথম কথা। বলছেন এই যে নবম অধ্যায়ে যে যোগটি বলছেন রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, তার মধ্যে এটা প্রথম কথা হলো মন এবং অহমের সঙ্গে আমাকে পৃথক হয়ে থাকতে হবে, যুক্ত হয়ে থাকলে হবে না। খুব কঠিন সাধনা, কিন্তু এটা সম্ভব, এটা হয়। আমাদের এই অবধি হলো মুক্তির প্রথম ধাপ। পন্থাটি কি, যে মনের সঙ্গে প্রথমে কর্মের সঙ্গে আমরা জড়িয়ে থাকি, অহংকের সঙ্গে জড়িয়ে আছি। তাহলে কর্ম যে প্রকৃতির করাচ্ছে এটা জানতে হবে, দূরে থেকে নিজেকে কর্ম থেকে পৃথক করে জানতে হবে। আমার প্রকৃতির 3 গুণের জটিল ক্রিয়ায় আমি কর্মগুলি করছি, এটি 1 নম্বর প্রথমত। দ্বিতীয়ত মন আর অহং না হয়ে থাকা, অর্থাৎ তার সঙ্গে যুক্ত না হয়ে থাকা, এটি হচ্ছে মুক্তির প্রথম বাণী। অবশ্য যদি কেউ মুক্ত হতে চায় তার পক্ষে। অর্জুন চেয়েছে, অর্জুন বলেছে শিষ্যস্তেহং সাধি মাং প্রপন্নম, আমি তোমার শিষ্য হলাম, আমাকে তুমি উপদেশ করো। তাই জন্য অর্জুনকে বলছে আমি শরণাগতি নিলাম। প্রপন্ন বলছেন প্রপত্তি হয়েছে, আমি হৃদয় মন বুদ্ধি 3টেই দিয়েছেন। হৃদয় দিয়েছেন, ভক্তি মানে হৃদয়ের ভাব, মনের চিন্তা বিচার আর বুদ্ধি 3টেই সমর্পণ করেছেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী অরবিন্দ শ্রীমার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে সুধীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা প্রণতি।